শুনছিস? কি হয়েছে কি? অফিস থেকে এসে এত চিলচিৎকার করছিস তো? না বস। কি বলবি তাড়াতাড়ি বল, আমারও তো সময় নেই। জানি তো তুই খুব ব্যস্ত মানুষ, সারাদিন কি করিস বলতো? সে কৈফিয়ত আমি তোকে দিতে যাব না। কি বলবি তাড়াতাড়ি বল। তুই আজ আবার আমার ব্যাগ থেকে টাকা নিয়েছিস? মায়েরই বলছি, হ্যাঁ আমি কোনো টাকা নিইনি। ছি ভাই ছি, দিন দিন তোর কথা বলার ভঙ্গি রাস্তার লোফার ছেলেগুলোর মতো মনে হয়। তার কি চাস? তুই একটা শিক্ষিত ছেলে, তো যার বাবা ব্যবসার নাম করে মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করে, মাতাল হয়ে এমন ভাবে বাড়িতে ফেরে যাতে গাড়ি থেকে নামতে পারে না। দুটো লোক লাগে বাড়িতে ঢোকানোর জন্য। আর মা যেখানে টাকার অহংকারে মত্ত হয়ে দিন রাত সব ভুলে গেছে, একটা বেশ্যার মতো ব্যভিচারী জীবন লিড করছে। তাদের সন্তান আর কি ভালো হবে রে দিদি? মাঝে মাঝে মনে হয় এই পাপ জন্মটাকে চিরকালের মতো শেষ করে দিই। ভাই তোর মধ্যে এত বিষ জমে আছে? আমার যা সহ্য হয় না দিদি, আমার যা সহ্য। আমি তো আছি ভাই, ছোট থেকে আমি তো তোকে মায়ের মতো মানুষ করেছি ভাই। কোনোদিন তোকে মায়ের অভাব বুঝতে দিয়েছি বল? দিদি তোর জন্য তো ভবেশ আছে রে, ডাক্তারের বউ, সুখেই থাকবি। কিন্তু আমার কি হবে বলতো? কোনো মেয়ের বাবা কি তার মেয়েকে এরকম একটা মাতাল পাতাকুর লম্পট ছেলের হাতে তুলে দিতে পারবে? কেন? বাবার এত সম্পত্তি, সবই তো তোর, চিন্তা নেই, আমি ভাগ বসাতে আসবো না। কেন দিস রে চুমুক তবে বিষয়ের বিষে? সবই তো ধুলোয় পড়ে রবে। বাবার এই পাপের সম্পত্তিতে না আমার এতটুকু মোহ নেই রে দিদি, এতটুকু মোহ নেই। দেখো শুভ, আই ডোন্ট লাইক দিস। তোমার না পোষায় তুমি আমার সঙ্গে থেকো না, আই ডোন্ট কেয়ার। আর তোমার মতো এরকম হাজার একটা শুভ এই মিসেস মজুমদারকে একটু পাওয়ার জন্য তীর্থের কাকের মতো বসে আছে। ওকে, আমার জীবন থেকে এই শুভ নামক চ্যাপ্টারটা আজ থেকে ক্লোজ। ওকে বাই। আমাকে চোখ রাঙানো? আরে এই মিসেস মজুমদার তোর মতো শুভকে এক হাতে বিক্রি করে আর এক হাতে কিনতে পারে। কিছু বলবে রিনি? বলার তো অনেক কিছুই ছিল, তোমার সবার সময় কোথায়? দেখো রিনি, যা বলার তাড়াতাড়ি বলো, আমার এত সময় নেই, আমার অনেক কাজ আছে। জানি তো, এই ছেলে মেয়েদের জন্য কোন দিন তোমার সময় ছিল বলতে পারো? বিরক্ত করো না তো। জানি শুনবে না, তবুও বলছি প্লিজ এবার এগুলো একটু বন্ধ করো। জ্ঞান দিতে এসেছে, জানা তোরা তোদের মতো লাইফ লিড কর। কে বারণ করেছে? আমি মিসেস মজুমদার বলছি। আরে মিসেস অঞ্জলি মজুমদার, আরে বলুন বলুন। কালকে একটু সময় করে কফি হাউসে এসো না, একটু মিট করি। একদম ওকে 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 বাই বাই। ওকে ভাইয়ের ব্যাপারে সবই তো তোমাকে বললাম, একটা কিছু করো, তাহলে আমার ভাইটা যে শেষ হয়ে যাবে। কেঁদো না রিনি, চুপ করো, আমার কটা প্রশ্নের উত্তর দাও তো। বলো,
ও কি একা একা থাকতে পছন্দ করে, না মানে তোমাদের থেকে দূরে থাকতে পছন্দ করে? একদম ঠিক। খুব প্রয়োজন না হলে কারোর সাথে কথাই বলে না, কেমন যেন চুপ মেরে থাকে। আচ্ছা, ও কি বাথরুমে অনেকক্ষণ সময় কাটাচ্ছে? বাবা, সে তো ঢুকলে আর বেরোতেই চায় না। তাই পরিবর্তনটা কতদিন লক্ষ্য করছো? এই 2-3 মাস। ও কিন্তু এরকম ছিল না। বা আমার ওপর রাগ অনেক দিনে, কিন্তু খুব প্রাণবন্ত ছিল জানো। কি কিছু তো বলো। তোমার ভাই বোধহয় চরম নেশা শিকার হয়েছে। মানে কি বলছো? একটু পরিষ্কার করে বলো, আমার যেন কেমন ভয় ভয় করছে। আমার প্রেডিকশন যদি ভুল না হয় তবে খুব চিন্তার বিষয় রয়েছে। আই থিঙ্ক হি ইজ ড্রাগ অ্যাডিক্টেড। কি বলছো তুমি? আমার ভীষণ ভয় করছে। হ্যাঁ দিদি, আমাদের সমাজে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী রয়েছে, ইয়াং জেনারেশনদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজেরা লাভবান হচ্ছে। ভবেশ, কিছু একটা করো, আমার ভাইটাকে বাঁচিয়ে দাও। তুমি তো একজন ডাক্তার। শান্ত হও রিনি, শান্ত হও প্লিজ। সব কিছু তো সবার হাতে থাকে না। তবে কি আমার ভাই? দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। আমার এক সাইকোলজিস্ট বন্ধু রয়েছে, সে আমার চেয়ে জুনিয়র। তার সঙ্গে আলোচনা করে দেখছি কি করতে হবে। যা ভালো হয় করো, আমি তো আর কিছু ভাবতে পারছি না। ব্রাউন সুগারের জয় হোক। তোমার একটানাতে না সারা পৃথিবীটা কেমন রঙিন হয়ে যায়। আমি এখন থেকে দুনিয়ার বেতাজ বাচ্চা। হে আমার জন্মদাতা পিতা, জন্মদাত্রী মাতা, তোমাদের এই বিভৎস ব্যভিচারী জীবনযাত্রাকে আমি ক্ষমা করে দিলাম। দিদি, হ্যাঁ দিদি, তোর পায়ে কোটি কোটি প্রণাম রে দিদি, তোর পায়ে কোটি কোটি প্রণাম। একমাত্র তো তোর জন্যই তো পৃথিবীতে আমি আছি রে বেঁচে। তুই আমার মা রে, তুই আমার মা। কিন্তু আজকাল তুই বড্ড জ্বালাতন করিস জানিস তো। বেশিক্ষণ বাথরুমে থাকতে দিস না, একটু শান্তিতে যে নেশা করবো সেটাও করতে দিস। তাই জন্য তো এই দিলীপের ঠেকে গিয়ে নেশা করে আস। মশাগুলোর উপর না একটা ফতেয়া জারি করতে হবে, না যেখানে সেখানে কামড়ে দেয়।
বোধহয় বাড়ি যাই। না, কাজের বোধহয় বাড়ি যাওয়া হবে না। জানি জানি দিদিটা একটু কষ্ট পাবে, কিন্তু কি করবো, আমি আর পারছি না। আজ বোধহয় ল্যাম্প পোস্টের তলাতেই আমার সুখের বাসর হবে। ভাই ভালো হয়ে যাবে তো? আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, বাকিটা উপরওয়ালার হাতে। তবে রিনিদি, তোমরা এখানে খুব একটা বেশি এসো না, আমি ওকে একটু আলাদাভাবেই চাই। তুই যেভাবে ভালো বুঝিস কর। আমার ভাইকে শুধু বাঁচিয়ে দাও রাধা। আমি সম্পূর্ণ চেষ্টা করব, তোমরা যে যার কাজে যাও, ওকে আমার উপর ছেড়ে দাও প্লিজ। আপনি কে? আমার ঘরে কেন? আমি রাধা, ধরে নিন আপনার বন্ধু। আমার বন্ধু? কিন্তু আমি তো আপনাকে চিনি না। না চিনলেও নতুন করে বন্ধুত্ব করতে কি আপত্তি আছে? আচ্ছা, আপনাকে কি মিস্টার কুনাল মজুমদার কিংবা মিসেস অঞ্জলি মজুমদার আমার কাছে পাঠিয়েছে? এরা কারা? আমার সো কল্ড বাবা মা। এভাবে বলছেন কেন? বাবা মা সম্পর্কে কি কেউ এভাবে বলে? সে অনেক কথা বন্ধু মনে করে বলতে পারো, সরি পারে। জানেন, আমার জীবনটা এরা পুরো শেষ করে দিয়েছে।
এবার তাহলে আমার ছুটি দাও। মানে? মানে প্লিজ তো আজ সম্পূর্ণ সুস্থ, সুতরাং এবার তো আমার ছুটি দেওয়া উচিত। পাগল নাকি? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ রাধা। কি ব্যাপার দাদা, তুমি তো একটা নেশা ছাড়াতে এসে আর একটা নেশা ধরিয়ে ফেলেছো। হ্যাঁ, তোমার ঋণ এই জন্মে আর শোধ করতে পারবো না। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি রাধাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ শান্ত হও প্লিজ। আমি শান্ত হতে পারছি না রাধা। আমি তোমাকে ছেড়ে আমি তো ভাবতেই পারছি না। আমি কিন্তু আবার আমি কথা দিচ্ছি প্লিজ, আমি সারা জীবন তোমার ভালো বন্ধু হয়ে থাকবো।